আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ করব Y3 Redmi 7 এবং Y3 নামে এই ফোনটা প্রকাশ। এই ফোনটি তো এটির প্রবলেম কি? অটো সেন্স। অটো কত? অটো 3 রিডিং, 2 3 কখনো এরকম রিডিং আর কি। আমরা এটা একটু কারেন্ট ভোল্টেজ দিব, 4.2 দিব, দেন লাগাবো অটো 3। এই অটো 3 সেন্সের জন্য কিন্তু সেটা ডেড, এটা কোনো রকম পাওয়ার নাই। যদি আমরা পাওয়ার এখানে লাগাই, সেন্স ক্লিক করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে কোনো রকম পাওয়ার নেই, এখানে নেই। তো আমরা এই কাজটা রিপেয়ার করব। রিপেয়ার করার আগে আমরা দেখব যেখানে এই শর্টটা, এই মিনি শর্ট বা এটাকে আমরা চোরা শর্ট বলে থাকি, এই শর্টটা ফাইন্ড আউট করার প্রক্রিয়া কী। এক, আমরা পেয়ে গেলাম শর্টটা। 2 হলো আমাদের ব্যাটারি কানেক্টর, সেই কানেক্টরে মাপবো। দেখুন মিটার দিকে দেখো, হ্যাঁ কতটুকু সেন্স দেয়। নেগেটিভ সেন্স এত হাই দেখাচ্ছে, এত হাই কিন্তু নেগেটিভ সেন্স দেখায় না। আমি ট্রাককে নিচে নামাইনি, তাহলে হয়তো বুঝতে একটু সহজ হবে। নেগেটিভ কারেন্ট কিন্তু এত হাই হয় না, তো সেন্স অনেক হাই। এটা হয়তো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, বোর্ডের নেগেটিভ সেন্স হিসেবে একটু থাকতে পারে, কিন্তু অনেক হাই এটা। ওকে ওয়েল, এটা যখন অতিরিক্ত সেন্স আছে, সেক্ষেত্রে কোনো না কোনো ক্যাপাসিটর কিন্তু শর্ট সেন্স দেখাবে। সেক্ষেত্রে একটা ক্যাপাসিটর কিন্তু পড়ে গিয়েছে, আমরা ওখানেই যদি ট্রাই করি। এই মাথা গ্রাউন্ড, বাট এই পাশের মাথা কিন্তু লাইনার, এটাও কিন্তু গ্রাউন্ড দেখাচ্ছে। ওকে আচ্ছা, এটা যেহেতু গ্রাউন্ড দেখাচ্ছে, বাকি তিনটাও গ্রাউন্ড দেখাবে। এবার আমরা অপর পাশে যদি চলে যাই, এই চার্জিং এবং পাওয়ার বুটিং একটা আইসি আছে এখানে। এটা চার্জিং এবং পাওয়ার বুটিং সহ আদার্স অন্যান্য কাজ করে। এখানে এই সিরিয়ালে 3টা ক্যাপাসিটর আছে, এগুলোও কিন্তু সেম শর্ট দেখাবে। সব দেখাতে নাও পারে, বাট এইটা শর্ট। এটা কিন্তু শর্ট থাকার কথা নয়। কেন কথা নয়? সেম একটি বোর্ড আমাদের কাছে ডেড আছে, ডেড একটি বোর্ড আমাদের কাছে আছে। লাগালাম, দেখুন শর্ট নেই কিন্তু, 20 সেন্স নেগেটিভ সেন্স, কিন্তু এটা কি দেখাচ্ছে? ফুল শর্ট দেখাচ্ছে। এমতো অবস্থায় আমরা যদি এটাকে আমরা একটু ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করবো? ভোল্টেজটাকে কমিয়ে অ্যাম্পিয়ারটাকে সামান্য বাড়িয়ে আমরা এখানে দিয়ে স্পার্ক করেছি। তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে, পাওয়ার সাপ্লাইতে আমরা যদি সামথিং ভোল্ট কমিয়ে দিই, আমরা 2 পয়েন্ট সামথিং দিয়ে আমরা ডায়াগনিস্ট মোডে দিয়েছি। ডায়াগনিস্ট মোডে দিয়ে পাওয়ার সাপ্লাইটা নেগেটিভটা গ্রাউন্ডে লাগিয়ে দিব আমরা। লাগাবো। ওকে ওয়েল, পজিটিভটা আমরা এখান থেকে দিয়ে এখানে স্পার্ক করবো। ঠিক যখন স্পার্ক করছি, তখন যদি গরম হচ্ছে আইসিটা, আমাদের এই আইসিটা গরম হচ্ছে। যেহেতু আমার আইসিটা গরম হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই আইসিটা রিমুভ করা ছাড়া কোনোভাবেই সেকেন্ড ওয়েটা পাবো না। এখন কি আইসিটা শর্ট না কম্পোনেন্টটা শর্ট, এটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? আইসিটাকে রিমুভ করতে হবে। তাহলে এবার আসুন আমরা আইসিটা রিমুভে যাই। আমরা আইসিটা রিমুভে যাব। আমরা আইসিটা রিমুভ করব। মূলত আইসিটা রিমুভ করার পরেই আমরা আসলে আমাদের কি কম্পোনেন্ট শর্ট আছে না এই আইসিটি শর্ট, রিমুভ করার পরে বুঝতে পারবো। যেই কম্পোনেন্টগুলো আমাদেরকে শর্ট দেখিয়েছে, সেই কম্পোনেন্টগুলো আমরা পুনরায় আবার চেক করবো আইসিটি রিমুভ করার পরে। ওকে, আইসিটা আমরা রিমুভ করলাম, আইসি এখানে রাখলাম আমরা। ওকে, এবার দেখব যে আমাদের যেই কম্পোনেন্টগুলো শর্ট ছিল, সেগুলো এখন আর শর্ট আছে কিনা। এটা চেক করব, নেই। যে শর্টটা তখন ছিল চলে গেছে। অপোজিট প্রান্তে পাওয়ার আইসি চেক করব, নেই। ওকে, তাহলে আমরা এমন অবস্থায় বুঝছি যে আমাদের আইসিটির মধ্যেই শর্টটি ছিল। তো আমরা আইসিটি এখন লাগাবো। আইসি লাগানোর সময় আমাদের অবশ্যই সার্কিটের বলগুলো চেক করে নিতে হয়, বলগুলো ঠিক আছে কিনা। সেই জন্য আমরা একটা মাইক্রোস্কোপ সহযোগিতা নিব। মাইক্রোস্কোপের জিনিসটা একটু দেখে নিব আমরা, যে আইসির বলগুলো, যে আইসি তোলার পর সেটা বলগুলো ঠিক আছে কিনা। এবং অবশ্যই আমরা আইসির বলটাকে একটু সাফ করে নেব। ওয়েল, আইসির বলগুলো ঠিক আছে, সুন্দর আছে।
তাহলে এবার আমরা এখানে বসিয়ে দিব এটাকে, এবং যে আইসিটি লাগাবো সেটি আমাদের নতুন আইসি খুলে রেখেছিলাম আমরা, এবং এই আইসিটা দেখবো এটা লাগাবো। আর আইসিটা লাগাতে পারে ও গড, আমরা আইসিটা লাগাই ফেলতেছি। ওকে, আমরা একটা এসি লাগালাম। এবার এই এসিটা লাগানোর পর দেখবো যে ওই কম্পোনেন্টগুলো শর্ট আছে কিনা। ওটা ঠান্ডা তো দিব। ওকে, শর্ট নেই এসিটা লাগানোর পরে। এই ব্যাটারিটা চার্জ হয়েছিল, দাও ব্যাটারি, ফটো দাও, ব্যাটারি দাও। ওকে, এবার দেখবো যে আমাদের এখানে শর্টটা আছে কিনা। হ্যাঁ, এটা যেটা ফুল ছিল এটা 20 সেন্সে চলে আসছে। আইসি লাগানোর পরে 20 আসবে। এখানে দেখবো এখানেও সেম, তার মানে আমাদের শর্টটি এখন আর নেই, শর্টটি চলে গেছে। এখন ফোনটি অন হয় কিনা দেখবো। আমাদের 3 শট আপাতত রিমুভ হয়ে গেছে, 3 শট নেই এখন আর। এখন ফোন চালু না হলে সেক্ষেত্রে আমাদের অন্য স্টেপগুলো দেখতে হবে। ব্যাটারি গ্রাউন্ডটা দেখবো, ব্যাটারি গ্রাউন্ডটা দেখেন কমে গেছে এটা। ওকে, এবার আমরা লাগালাম ব্যাটারি, চালু হয় কিন্তু দেখবো। ওয়াও, ফোন ভাইব্রেট হয়েছে কিন্তু গ্রাফিক্স আসে নাই। ফোনটা ভাইব্রেট হয়েছে, আচ্ছা গ্রাফিক্স আসবে না কারণ এই ফোনটা আগ থেকে ডিসপ্লে কার্ডটা লাইন কাটা ছিল। ওকে, ফোন কিন্তু চালু হয়েছে, ভাইব্রেট হয়েছে, ফোনটায় ভাইব্রেট হয়েছে, ফোনটা চালু হয়েছে, গরম হচ্ছে ফোনটা ওখানে। আচ্ছা হ্যাঁ, আমরা পাওয়ার সাপ্লাই ক্লিপ দিয়ে লাগাতে পারি। এটা গ্রাফিক্সের সমস্যা আছে, কারণ এখানে এর আগে যিনি কাউন্টারটা তুলেছেন, তুলতে গিয়ে গ্রাফিক্সে এফেক্ট হয়েছে, সেই কারণে এটি ডিসপ্লে লেখা আসবে না। ডিসপ্লে লেখার জন্য আমাদেরকে কানেক্টরটায় কাজ করতে হবে। ওটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, ওইটা এটাতে আসলে করবো না, যেহেতু আমরা এটা পাওয়ার শর্ট আউট কাজ করেছি। সেখানে আমরা ডিসপ্লের যে লাইনটি কাটা আছে সেটা এখানে রিপেয়ার করবো না আসলে। ওটার জন্য আলাদা একটি ভিডিও আমরা ক্রিয়েট করব, যেখানে এই বিষয়টা নিয়ে পুরো বিস্তারিত থাকবে। ও পাওয়ার কেবল কোথায় গেল? ছোটো ছোটো কেবল আমাদের তো খুঁজিও পাই না এগুলা, খুঁজতেছি কেউ পাইলে এই যে পাই গেছে। ওকে, এবার লাগাবো আমরা। ও ভোল্টেজ বাড়াইতে হবে এবং এটাকে জেনারেল দিতে হবে 42। ওকে, দেখুন কোনো সেন্স আছে? আমাদের অটো যে সেন্সটা ছিল এখানে 3 রিডিং ছিল, সেটা কিন্তু এখন আর নাই। ওকে, আমরা পাওয়ার সুইচ ক্লিক করবো, কিন্তু পাওয়ার সেল অন হবে না। অনেকগুলো ফোনই পাওয়ার সেল দিয়ে অন হয় না, পাওয়ার সেল অন হচ্ছে না। এটা পাওয়ার সেল অন হয় না, বেশিরভাগ এমআই পাওয়ার সেল দিয়ে অন হয় না, কিন্তু 2 সেন্স 2 এসে পড়ে যাচ্ছে, কিন্তু এটা ব্যাটারি দিয়ে অন হচ্ছে। তো বুঝবো কী হবে? এটা ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেটের সাউন্ডটা শোনা যাবে কোনোভাবে? আমি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে যদি একটু শোনানোর চেষ্টা করি। ধরলাম আমরা, হ্যাঁ লাগবে না, এই ভাইব্রেট হয়েছে, তার মানে ফোনটা অন হয়েছে। ওকে, ভিতরে অন হয়েছে, গ্রাফিক্স আসছে না। কেন গ্রাফিক্স আসছে না? তা না আসার যথেষ্ট কারণ আছে গ্রাফিক্স না আসার, সেটা একটু দেখবো আমরা। আমরা যদি এই যে আইসিটা পাওয়া গেছে, নষ্ট আইসিটা দেখা যাচ্ছে ওখানে। ওকে, এই যে আমরা এখানে যদি কম্পোনেন্ট দেখি, যে কম্পোনেন্ট উঠানো আছে, এই যে ওকে, এই যে কম্পোনেন্টটা এটা নাই এখানে। এখানে একটা রেজিস্টার ছিল, এখানে একটা রেজিস্টার, দুটো রেজিস্টার ছিল, দুটো একটাও নেই। আমরা আগে এই রেজিস্টারটা জাম্পার করবো, দুটো জাম্পার করলে আশা করি লেখা চলে আসবে। জাম্পার করার আগে আমরা এই দুটোকে মাপবো, যেখানে আসলে সেন্স আছে কিনা, যে ওখান থেকে কোনো সেন্স ডেলিভারি আসছে কিনা। এটা সেন্স লাইনার, এটা নন সেন্স। পজিটিভে এটাই নন সেন্স, দেখছেন? এটা দিয়ে কার্টার লাইন আসছে, যে কার্টারটা লাইন আসছে। ওকে, কিন্তু এটাতে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। আর এখানে যে দুটো লাইন আছে, দুইটাতে যদি দেখি আমরা সেন্স আসছে এবং এটাই
হ্যাঁ, দুটো চেঞ্জ আছে। তাহলে আমার মাঝখানের রেজিস্টারটা জাম্পার করলে আশা করি হয়ে যেতে পারে। ওকে, হইলে আমরা তাহলে জাম্পারটা করি। আমরা প্রথমে রেজিস্টারটা জাম্পার করব। দেখা যাচ্ছে না? এখন যাচ্ছে। এখানে বেশি লিড দেওয়া যাবে, ডিসপ্লে কানেক্টর তো বেশি লিড দেওয়া যাবে না, এখানে হালকা লিড দিয়ে জাম্পার করে দেবো। হ্যাঁ, জাম্পার হয়ে গেছে, এই যে। ওকে, এবার আমরা দেখব যে ডিসপ্লে লেখাটা আসতেছে কিনা। এরপরে যদি না আসে তাহলে আমরা এটাকে আরেকটু বিস্তারিত চেকিংয়ে যাব। না, সেটা যেতে হয় নাই, আমাদের সেটা চালু হয়েছে। ওকে, তো এই ছিল আজকের কাজ, এই ছিল কাজ। দেখুন ফোনটা চালু হয়েছে আমাদের। যে ফোনটা 10 মিনিট আগে ডেট ছিল, সম্পূর্ণ ডেট ছিল, সে ফোনটা এখন চালু হয়েছে। এখন এই ডেট ফোনটা চালু করার জন্য আমরা যে প্রসেসগুলো অ্যাপ্লাই করেছি, আই হোপ যারাই ভিডিওটা দেখছে তারা ফলো করেছেন। হয়তো কিছু জিনিস মিসিং হতেই পারে, কারণ ওয়ার্কিং স্টেশনে পুরো ওয়ার্ক স্টেশন আসলে প্রপারলি ভিডিও করা সম্ভব নয়, প্রপারলি দেখানো সম্ভব নয়, কারণ কিছু কাজে মিসইউজ থাকে। সবগুলো কাজ আমরা একসাথে গড়ে উঠতে পারি না, কারণ ওয়ার্ক স্টেশনে এক একটা জিনিস এক এক জায়গায়। তো এই যে কাজটা আমরা করলাম, এই কাজটা করার জন্য কিছু প্রসেস আমরা অ্যাপ্লাই করেছি। সেই প্রসেসগুলোর যথেষ্ট হিন্টস আমরা ভিডিওতে দিয়েছি। এমন নয় যে ভিডিও হিন্টসটা হিডেন রেখেছি। হার্ডওয়্যারের কাজ শত প্রসেস দিয়ে দিলেও যদি আপনি কাজ না বুঝেন তাহলে করতে পারবেন না। আসলে এটা দেখার বা বলার বিষয় না, বোঝার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।